আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে চলে আসলাম খুব চটজলদি একটি মজাদার বার্গার রেসিপি নিয়ে। আজকের বার্গার হচ্ছে এগ বার্গার বানিয়ে দেখাবো। প্লাস বার্গারের যে বান সেটাও কিন্তু আমি গ্যাসের চুলোতে মেক করে দেখাবো খুব ইজিলি। একদম পারফেক্ট দোকানের মতো নরম তুলতুলে বার্গার বান আজকে আমি আপনাদেরকে মেক করে দেখাবো। প্লাস হচ্ছে এগ বার্গার সেটাও দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে ১ কাপ পরিমাণ হালকা গরম দুধ নিয়ে নিলাম। দুধটা গরম এরকম হবে যেটা আমি আঙুল দিয়ে নিজে সহ্য করতে পারবো এরকম টেম্পারেচারে। আর ২ স্পুন পরিমাণ চিনি আর ১/২ স্পুন পরিমাণ লবণ নিয়ে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি ইস্ট, একটা ডিম। এগুলো ভালোভাবে একসাথে করে নিয়ে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে বিট করতে হবে। বিট করা হয়ে গেলে পর আমি এখানে নিয়ে নিব ২ কাপ পরিমাণ ময়দা। প্রথমে ১ কাপ দিয়ে দিলাম, এরপরে অল্প অল্প করে আরও ১ কাপ দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি স্পুন দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এই দেখুন আমার কিন্তু খুব সফট একটা ডো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটার, লিকুইড বাটার। ভালোভাবে সফট করে এটাকে মথে নিতে হবে। আমার এইটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর এটা এরকম প্রথমে একটু হাতে লেগে পড়বে, পরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এ পর্যায়ে ডোটাকে হাত দিয়ে ভালোভাবে এরকম মেজে মেজে স্পঞ্জি করতে হবে। তো আমার ডোটা কিন্তু মথা শেষ, রেস্টে রেখে দিব ১ ঘন্টার মতো। উপর থেকে আমি আবার একটু বাটার ব্রাশ করে যাতে ড্রাই না হয়ে যায়, তো এর জন্য আমি বাটার ব্রাশ করে রেস্টে রেখে দিব। ১ ঘন্টা পর যখন ফিরে আসলাম দেখুন কতটা সফট হয়েছে, হাত দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে এরকম। তো আমি এবারে ছোট ছোট লেচি আকারে কেটে নিব। প্রথমে এরকম হাত দিয়ে আবারও বাতাসটা বের করে নিয়ে মেজে নিচ্ছি। এবারে আমি ছোট ছোট করে ৪ থেকে ৫ পিসের মতো ডো বানিয়ে নিলাম। বার্গার বনের জন্য আমি যত বড় সাইজ করব সেরকম অনুযায়ী আপনারা চাইলে বড় ছোট বানিয়ে নিতে পারেন। তো আমি এরকম করে নিলাম। ২ কাপ ময়দা দিয়ে আমার ৫টার মতো বন হবে। তো এগুলোকে আবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এটা আরও দ্বিগুণ হয়ে ফুলে উঠবে। তো যখন আবার রেস্ট থেকে ফিরে আসব এরপরে আমি এটাকে ভাপে দিয়ে দিব। উপর থেকে আমি একটু ডিম আর দুধ ফেটে নিয়ে ব্রাশ করে দিচ্ছি ভাপে দেওয়ার আগে। প্রত্যেকটা বনের ইসে কিন্তু আমি ডিম আর অল্প একটু লিকুইড দুধ নিয়েছিলাম, সেগুলো দিয়ে ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করা তিল, দেখতে সৌন্দর্যের জন্য। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে নিব। প্রথমে বড় একটা পাতিল নিয়েছি, এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের উপরে আমার এই বার্গারের যে এটা নিয়েছি, আপনারা চাইলে স্টিলের থালাতে করেও দিতে পারেন। আর উপরটা কিন্তু অবশ্যই স্টিলের কোনো ছেনি দিয়ে বা কিছু দিয়ে ঢাকতে হবে। কাচের এগুলো দিয়েছে আমি পরে যখন ফুলে উঠেছে তখন ঢেকেছি, আগে কিন্তু স্টিলেরই দিয়ে ঢেকেছি যাতে করে ভাপিয়ে কোনো পানি না পড়ে। আর চাইলে এটা ওভেনও করে নেওয়া যাবে। আমি আজকে চুলোয় বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বেশ প্রায় ৩০ মিনিট পরে আমি এটাকে দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে আর অনেকটা ফুলেছে আর কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে দেখুন। তো আমার রুটিগুলো যতটুকু হওয়ার বা ফুলার হয়ে গিয়েছে আমি আর করব না, তুলে নিলাম। আর এরকম দেখুন হাত দিয়ে প্রেস করতে কি সুন্দর করে ডেবে যাচ্ছে, এতটা তুলতুলে হয়েছে। এবারে আমি বার্গারটা মেক করার জন্য যে এগটা অমলেট করব এগুলো করে নিচ্ছি। ২টার মতো ডিম নিয়েছি,
দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে, আর কিছু ইউজ করব না। তো ডিমটাকে ভাজি করে নেব, ভালোভাবে বিট করে নিয়ে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, ডিমটাও অলরেডি দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে ভাজা হোক। তো দেখুন বেশ বড় সাইজের মেলে দিয়েছি, একটা ডিম হয়েছে। এগুলো আবার কেটে কেটে আমি খুব সুন্দর রিং রিং শেপ করব। আর এবারে আমি এই মেয়োনিজ বানিয়ে নিব, বার্গারের সস। তো এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ডিম আর অল্প পরিমাণে রসুন কুচি, যে যেরকম পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অল্প একটু পরিমাণে লবণ, চাইলে আপনারা লবণটা স্কিপও করতে পারেন, বাট আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখানে সরিষা বাটাটাও অ্যাড করতে পারেন আপনারা, আমি স্কিপ করেছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার, তাহলে খুব ভালো হয়। আর যদি না থাকে লিকুইড দুধও ইউজ করতে পারেন। লেমন জুস, যেগুলো যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু মাস্ট বি নিডেড। আর দিয়ে দিচ্ছি সাদা খাওয়ার তেল, পরে আমি বাড়িয়ে কমিয়ে নিব যদি লাগে আরও। এটা আমার মিক্সারে মিক্সড করতে হবে, এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম বাটিতে নিয়ে। তো একটু ফেটে নিচ্ছি, এগুলো আবার আমি ব্লেন্ড করে নিব ভালোভাবে। ব্লেন্ড না করলে কিন্তু এই রসুনটা খুব ভালো একটা স্মেল, ফ্লেভার অ্যাড হবে না, আস্তে আস্তে থেকে যাবে। তো এই যে দেখুন আমার পুরো টেক্সচারটা আমি এবারে ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে স্মুথ একটা সসেস করে নিব। এই মেয়োনিজটাই কিন্তু অনেক দাম দিয়ে বাইরে থেকে কিনে আনা হয় বা সার্ভ করা হয় হোটেলে। আর এভাবে ইজিলি বাসায় নেওয়াটা কত চমৎকার, আর খেতে তো অসাধারণ হয়। দেখুন হয়ে গেল আমার সস রেডি। টেক্সচারটা কত স্মুথ হয়েছে। তো যাই হোক, আমার সস মেক তো হয়ে গিয়েছে। এবারে আমি ডিমগুলোকে রিং শেপ করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। স্টিলের যে গ্লাস হয় এটার থেকে করে আমি এরকম রিং শেপ করে নিয়েছি। আমার বার্গার বোনের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আর যে বাকি এক্সট্রা অংশগুলো আছে চাইলে এগুলো ইউজ করা যাবে। তো এবারে চলুন মেন ইসে চলে যাই। এখানে আমি আগে থেকে কেটে নিয়েছিলাম পেঁয়াজ রিং পিস করে, টমেটো আর হচ্ছে শসা। এগুলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে লেটুস পাতা আনাবো, সেটা আর হয়নি। যাই হোক, তো এবারে আমি বার্গার বনগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে দুই টাইপের সস নিয়েছি, একটা মেয়োনিজ আর একটা হচ্ছে টমেটো সস। প্রথমে আমি টমেটো কেচাপটা ভালোভাবে এই বনে কাভার করে নিলাম দুই পাশেই, ভিতরের দুই পাশে। এরপরে দিয়ে দিব আমি বার্গার সসটা। এটা না একটু বেশি পরিমাণে নিলে একটু বেশি ভালো লাগে, একটা ক্রিমি ক্রিমি, কিন্তু মুখে দিলে খুবই মেল্ট হয়ে যায়। এর জন্য আমি একটু বেশি বেশি ইউজ করে দিই, বাসার সবাই খুব পছন্দ করে। এক্সট্রা করেও আমি রেখে দিই খাওয়ার জন্য। তো দিয়ে দিলাম টমেটোর দুইটা স্লাইস টমেটোর, তারপরে হচ্ছে শসার, পেঁয়াজের আর এগটা দিয়ে উপর থেকে আবার দুইটা শসার স্লাইস, টমেটো আর পেঁয়াজ। এবারে যাবে সস, টমেটো সস অ্যান্ড মেয়োনিজ। এগুলো দিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটাই কিন্তু এভাবে করে আমি মেক করে নিয়েছি। একটা একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারেন। এটা হচ্ছে নিজের আর যে যেরকম খেতে ভালোবাসেন। এক এক করে কিন্তু আমি সবগুলো বানিয়ে রেখেছি। দেখতে কতটা সুন্দর লাগছে, লোভনীয়, আর খেতে তো অনেক মজা। তো বন্ধুরা দেখিয়ে দিলাম কত ইজিলি বাসায় বসেই এরকম বানিয়ে নিতে পারেন। বাইরে গিয়ে এক একটা বার্গার এত দামে না খেয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।